হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি নিয়ে এসেছি। কি অপরচুনিটি? যে তোমরা আইআইটি মাদ্রাজ থেকে ডেটা সায়েন্সে বিএস করার অপরচুনিটি পাচ্ছ। এবং এই যে ডেটা সায়েন্স এই রিলেটেড কোর্স যদি তোমরা করো, দেখো আমাদের যে ডেটা সায়েন্স, এআই, এই যে বিভিন্ন ফিল্ডগুলো, এগুলো কিন্তু রিসেন্ট কিছু বছরেই এই ফিল্ডগুলোতে অনেক আমরা অ্যাডভান্সমেন্ট দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে এই ফিল্ডগুলোতে কিন্তু আমাদের যে জবের অপরচুনিটি সেটাও অনেক বেশি। কিন্তু এই মুহূর্তে এই ফিল্ডগুলোতে ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং ইত্যাদি বিভিন্ন যে ফিল্ডগুলো, সেখানে কিন্তু কম্পারেটিভলি এফিশিয়েন্ট মানুষের সংখ্যা কম। তো সেই জন্য আমাদের ডিমান্ড রয়েছে, কিন্তু সাপ্লাই যে এখনো খুব একটা বেশি রয়েছে সেটা কিন্তু নয়। তাহলে এই ফিল্ডগুলোতে যদি আমরা ভালো করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে জবের অপরচুনিটি সেটা অনেক বেড়ে যায়। এবং সেই যে ডেটা সায়েন্সের যে বিষয়গুলো, সেগুলো যদি তোমরা আইআইটির মতো একটা জায়গা থেকে পড়ো, এবং যেখানে কিনা আমরা আইআইটি মাদ্রাসের কথা বলছি, যেটা কিনা এনআইআরএফ র্যাঙ্কিং এর টপ র্যাঙ্কে থাকে, তাহলে সেই যে আইআইটি মাদ্রাসের মতো জায়গা থেকে যদি তোমরা ডেটা সায়েন্স পড়ছো, তাহলে তার বেনিফিট কতখানি সেটা তোমরা বুঝতেই পারছো। এবং এই যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আইআইটি মাদ্রাস থেকে ডেটা সায়েন্সে বিএস পড়ার অপরচুনিটি, এর জন্য তোমাদের কোনো জেই অ্যাডভান্স ক্র্যাক করার প্রয়োজন নেই। তোমরা জেই ছাড়াই এই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এবং যখন আমরা নর্মালি বিটেক পড়তে চাই, যে কোনো আইআইটি থেকে যখন আমরা বিটেক পড়ছি, আমাদের 4 বছরে ন্যাচারালি 10-12 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। কিন্তু এই যে আমাদের ডেটা সায়েন্সের কোর্সটা রয়েছে আইআইটি মাদ্রাস থেকে বিএস ইন ডেটা সায়েন্স, এখানে কি, এখানে তোমাদের যে এই পুরো কোর্সটা তোমরা যখন কমপ্লিট করবে, তোমাদের যে টোটাল খরচ আসবে সেটা আসবে 3.5 লাখ টাকা মতো। এবং এই খরচের মধ্যে কিন্তু তোমরা এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবে। এবং এখানে আরো একটা ব্যাপার রয়েছে, যে তোমাদের যদি কারোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, তোমরা দেখছো যে এত টাকা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল নয়, তাহলে আইআইটি মাদ্রাসা থেকে কিন্তু প্রচুর স্কলারশিপও প্রোভাইড করা হচ্ছে, যে তোমাদের হয়তো অর্ধেক টাকায় বা ধরে নাও যে 25-30% টাকা, মানে আমি ওভারঅল 3.5 লাখ টাকা বললাম, তো তার ধরে নাও অর্ধেক, মানে ধরে নাও যে তোমাদের 1,75,000 টাকা এরকম, বা ধরে নাও 75% যদি তোমরা বাদ দিয়ে দাও, 25%, 30% এরকম টাকায়ও তোমাদের কিন্তু এই যে এই পুরো কোর্সটা সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো স্কলারশিপের জন্য কারা কারা এলিজিবল, কিভাবে আমাদের ভর্তি হতে হবে, আমাদের কি কি কারিকুলামে থাকছে না থাকছে, বা আরো এখানে একটা কি অপরচুনিটি রয়েছে জানো তো? ধরে নাও তোমরা কোনো একটা পার্টিকুলার কোর্সে ভর্তি হলে, তো সেই কোর্সটা ধরে নাও 4 বছরের যদি কোনো একটা কোর্স হয়, কিন্তু তুমি যদি সেকেন্ড ইয়ারে সেটা থেকে ড্রপ করে দাও, মানে কোনো কারণে তোমার পছন্দ হচ্ছে না বা তোমার আর পড়তে ইচ্ছা করছে না, তাহলে তুমি যদি সেকেন্ড ইয়ারে কোনো একটা কোর্স ছেড়ে দাও, তাহলে কি তুমি সেটার কোনো ডিগ্রি পাও? সেটার কোনো তুমি ডিগ্রি পাও না, বা সেটার তো তুমি কোনো রকম সার্টিফিকেট পাও না। কিন্তু এই যে এই কোর্সটা, এই কোর্সটাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা সেগমেন্টের পর আমার কাছে চয়েস আছে যে আমি কি এটাকে কন্টিনিউ করতে চাই না আমি কি ছেড়ে দিতে চাই। কেউ যদি কোনো সময় ছেড়েও দেয়, তাহলে কিন্তু সে যতখানি কমপ্লিট করেছে ততখানির কিন্তু সার্টিফিকেট পাবে, ততখানি হিসেবে তার যা কোর্স হচ্ছে, আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। এবং এই যে এই কোর্সটা কিন্তু পুরোপুরি অনলাইন, এবং এই ক্ষেত্রে এই অনলাইন কোর্স হলো মাঝে মাঝে তোমরা এই ক্ষেত্রে আইআইটি মাদ্রাস যাওয়ার সুযোগ সুবিধা পাবে। এবং এখানে আরো একটা বড় অপরচুনিটি কি জানো তো? তোমরা অন্য কোনো একটা কোর্সের সাথেও, ধরে নাও তোমরা অন্য কোনো একটা কোর্স পড়ছো, তার সাথে সাথেও চাইলে কিন্তু তোমরা এই কোর্সটাকে করতে পারো। এবং এখানে তোমাদের লিটারালি কোনো রকম এজ রেস্ট্রিকশন নেই, কিচ্ছু নেই। কেউ ধরে নাও কোনো একটা কোর্স অলরেডি পাস করেছো, সেই ক্ষেত্রে চাইছো যে এই কোর্সটার সাথে সাথে করবে, বা তুমি অন্য কোনো একটা কিছুর জন্য পড়াশোনা করছো, সাথে চাইছো যে একটা অনলাইন কোর্স করবে, সেটা আইআইটি মাদ্রাসের মতো জায়গা থেকে, সেটা কিন্তু তোমরা এখানে করতে পারবে। তাহলে এত কিছু যে আমি তোমাদেরকে বললাম, এই সমস্ত কিছু এখন আমি তোমাদের ডিটেলে এক এক করে বলবো। তাহলে ভিডিওটাকে সবাই শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করো। দেখো, সবার প্রথমে আমরা এখানে একটু এটার যে জব ছিল সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমি যতদূর আমার কাছে নলেজ রয়েছে, যে আইআইটি মাদ্রাস এই কোর্সটা প্রথম 2020 সালে অফার করা স্টার্ট করেছিল। তার মানে কি? তার মানে 2024 সালে এদের যে ফার্স্ট ব্যাচ সেটা কি, সেটা আমাদের এক্ষেত্রে কমপ্লিট হয়েছিল। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদের এখানে কিরকম কি জব অফার হয়েছে সেটা দেখো। এবং এই যে আমি এই ডেটাগুলো এনেছি, সব আমি আইআইটি মাদ্রাসের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। ওকে, তাহলে এবার দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন, ডিপ্লোমা, ডিগ্রি। এবার এই জিনিসগুলো কি কি সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে কতজন ইন্টার্নশিপ পেয়েছিল, যে মে 2024 যেটা কমপ্লিট হয়েছিল, সেখানে কতজন ইন্টার্নশিপ পেয়েছিল, কতজন জব পেয়েছিল। সেপ্টেম্বর 2024 যেটা কমপ্লিট হয়েছিল, সেখানে কতজন আমাদের এই ক্ষেত্রে ইন্টার্নশিপ পেয়েছিল, কতজন জব পেয়েছিল। জানুয়ারি 2025 যখন যেটা কমপ্লিট হয়েছিল, মানে এদের এই কোর্সটা, সেখানে দেখো আমাদের কতজন ইন্টার্নশিপ পেয়েছিল, কতজন জব পেয়েছিল, সমস্ত ডেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা এখানে এটা হয়তো কনফিউজ হচ্ছে, স্যার মে 2024 কিভাবে কমপ্লিট হচ্ছে, সেপ্টেম্বর 2024 কিভাবে কমপ্লিট হচ্ছে, জানুয়ারি 2025 কিভাবে কমপ্লিট হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কি হয় যে আমাদের যে এই আইআইটিতে যখন তোমরা পড়তে যাবে, সেখানে আমাদের বিভিন্ন রকম ভাবে কোর্সগুলো চলে, ঠিক আছে। নর্মালি 4
মাসের এক একটা টার্ম হয়, তো এখানে দেখো এক একটা টার্ম কমপ্লিট হচ্ছে। তাহলে যারা মে থেকে অ্যাডমিশন নিচ্ছে, দেখো এখন আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই মে মান্থের অ্যাডমিশনের বিষয়টা, ঠিক আছে? তাহলে যারা মে থেকে অ্যাডমিশন নিচ্ছে তাদের মেতে গিয়ে শেষ হবে। আবার অনেকে কি হয়, আমাদের এখানে সেপ্টেম্বরেও অ্যাডমিশন নেওয়া হয়। এই বছরও যখন সেপ্টেম্বরে অ্যাডমিশন স্টার্ট হবে আমি তখন তোমাদের জন্য ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে তোমরা এমন কিছু ভিডিওস পাবে যেটা তোমরা বাংলার আর কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। আমি তোমাদেরকে এখানে সমস্ত বিষয় দিয়ে গাইড করবো। ওকে, দেখো আমি আমার যে বিটেক করেছি সেটা আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করেছি এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে পড়াশোনা করছি। তাহলে আমার যে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করতে থাকবো। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে জব কতজন পেয়েছে। স্যার জবের অ্যাভারেজ প্যাকেজ কতখানি ছিল? বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সবাই মন দিয়ে দেখবে কারণ সমস্ত ডিটেলগুলো আমি তোমাদের এক এক করে বলবো, তাই না? দেখো আমরা যদি এই ক্ষেত্রে ইন্টার্নশিপ দেখি, ঠিক আছে, ইন্টার্নশিপের ক্ষেত্রে পার মান্থ স্টাইপেন্ড কত ছিল? দেখো তোমরা দেখতে পাচ্ছ 10,000 টাকা থেকে 30,000 টাকার মাঝামাঝি। সেটা কতজন পেয়েছিল? মে 2024 আমরা দেখলাম যে প্রায় 390 জনের কাছাকাছি পেয়েছিল, তাই না? এই দেখো মে 2024 আমাদের যে টোটাল এতজন এই ক্ষেত্রে ইন্টার্নশিপ পেয়েছিল তার মধ্যে থেকে প্রায় 390 জনের কাছাকাছি কততে পেয়েছিল? যে 10,000 থেকে আমাদের 30,000 টাকার মধ্যে। ওকে, তাদের পার মান্থ স্টাইপেন্ড ছিল। এটা ইন্টার্নশিপের কথা বলছি, এটা কিন্তু আমি জবের কথা বলছি না, জবেরটা পাশে লেখা দেখো। তো আমাদের 50,000 টাকা থেকে 1 লাখ টাকা প্লাস এরকম কতজন ইন্টার্নশিপ পেয়েছিল? 33 জন। আচ্ছা ভাই, এখানে আমি ধরো এখানে যদি আমি কাজ করি, আমি যদি জব যারা পেয়েছিল, যে স্টুডেন্টস হু টুক নিউ জবস, যারা নতুন জব নিয়েছিল তারা এই ক্ষেত্রে কত কিরকম স্যালারি পেয়েছিল? দেখো যে আমাদের 5 লাখের নিচে মানে আন্ডার 5 লাখ স্যালারি ছিল এরকম 210 জন ছিল। 5 লাখ টু 10 লাখ, আচ্ছা এটা কি, এটা পার মান্থ না কিন্তু এটা পার অ্যানাম, ঠিক আছে, যে বছরের স্যালারির কথা হচ্ছে। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে স্যালারি 90 জন, 10 লাখ থেকে 20 লাখের স্যালারি 68 জন, 20 লাখের থেকেও বেশি স্যালারি পার ইয়ারের কথা হচ্ছে 20 এলপি এর থেকে বেশি 29 জন। তাহলে এইরকম দেখো, এরকম কিন্তু আমরা অপরচুনিটি এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, এবার এখানে আমরা তাহলে কথা বলি যে আমাদের এখানে কি কি পড়তে হবে বা কিভাবে আমাদের অ্যাডমিশন নিতে হবে, কি কি প্রসিজিওর রয়েছে। আরো যদি আমরা কিছু দেখি যে এই ক্ষেত্রে যে 20,000 প্লাস স্টুডেন্টস ডুইং দিস প্রোগ্রাম অ্যালং উইথ অ্যানাদার ডিগ্রি। আমি তোমাদের যেটা বললাম যে তোমরা যদি চাও যে অন্য কোনো একটা ডিগ্রির পড়াশোনা করছো, ধরো না তুমি এই কোর্সটা যেহেতু অনলাইনে অফার করা হচ্ছে, ধরো না তুমি তোমার শহরে কোনো একটা কলেজ থেকে কোনো একটা ডিগ্রি করছো, তার সাথেও চাইলে তুমি এই কোর্সটা করতে পারো। ওকে, তো এই সুবিধাগুলো তোমরা পাবে। 3,000 প্লাস ওয়ার্কিং প্রফেশনাল, যারা ধরো না কাজ করছে, এরকম 3,000 প্লাস জন এই কোর্সটার মধ্যে রয়েছে, ঠিক আছে। যে 850 প্লাস সিকিউরড অ্যাডমিশনস ইন মাস্টার্স এন্ড পিএইচডি উইদিন ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া। যে এই কোর্সটা পড়ে অনেকে কিন্তু কি করছে, যে তারা মাস্টার্স পিএইচডি ইত্যাদি প্রোগ্রামেও অ্যাডমিশন নিচ্ছে। 20 প্লাস স্টুডেন্ট তারা কি করেছে, যে গেট এক্সাম যে হয় সেটা আমাদের সেই এক্সামে দারুণ র্যাঙ্ক করেছে। এবং এখানে আমি কিছু ডেটাও এনেছি, দেখো আমাদের একটা গেট এক্সামে একটা পেপার থাকে ডেটা সায়েন্স এন্ড এআই, ঠিক আছে। সেই যে ডিএসএআই পেপার, সেই পেপারটা অ্যাকচুয়ালি 2024 থেকেই স্টার্ট হয়েছে। তো সেই পেপারের মধ্যে দেখো এইখানকার যারা এই বিএসসি ইন ডেটা সায়েন্সে পড়ছিল তাদের স্টুডেন্টরা কত ভালো ভালো র্যাঙ্ক করেছে। যে 2024-এর র্যাঙ্ক দেখো, র্যাঙ্ক 8 ছিল। 2025-এর দেখো র্যাঙ্ক 1 যে ছিল সেও এই কোর্সের মধ্যে ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই কোর্সটার কোয়ালিটি কতখানি। অ্যান্ড যখন এখানে আইআইটি মাদ্রাসের নাম যুক্ত হচ্ছে তখন আর কোনো কিছু বলার প্রয়োজন রাখে না, তাই না? তাহলে এবার আমরা বাকি জিনিসগুলো দেখি যে হু ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, যে কারা কারা এই কোর্সটার জন্য অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি সমস্ত কিছু আজকে ডিসকাস করবো, যে অ্যাপ্লিকেশন প্রসেস কি, তোমাদের কি পরীক্ষা দিতে হবে না দিতে হবে। এন্ড তোমরা এখানে বিশ্বাস করবে না, তোমাদের যে এই ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেস তার জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তোমাদেরকে আইআইটি মাদ্রাসের থেকেই তোমাদেরকে প্রিপারেশন করানো হবে। সমস্ত কিছু আমি এক এক করে তোমাদের বলছি। ওকে, দেখো বলেছে হু ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, এনিওয়ান হু হ্যাজ পাসড ক্লাস 12 or equivalent can apply irrespective of age and academic background। দেখো এই ক্ষেত্রে তুমি যদি ক্লাস 12 পাস হয়ে থাকো তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওরা কোনো পার্সেন্টেজের ক্রাইটেরিয়া দেয়নি, কিচ্ছু দেয়নি। তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দোজ হু কোয়ালিফাই ক্যান জয়েন দ্য প্রোগ্রাম ইমিডিয়েটলি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবার তারপর ওদের একটা কোয়ালিফায়ার এক্সাম হবে, সেই কোয়ালিফায়ার এক্সাম যদি তুমি পাস করে যাও তাহলে কিন্তু তুমি ইমিডিয়েটলি এই কোর্সে ভর্তি হতে পারবে। ওকে, তারপর কি বলছে, এটা একটা দারুণ জিনিস, যে স্কুল স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দেয়ার ক্লাস 11 ফাইনাল এক্সামস ক্যান অ্যাপ্লাই ইরেসপেক্টিভ অফ দেয়ার গ্রুপ স্ট্রিম বোর্ড। দেখো এই ক্ষেত্রে কি বলছে, ইরেসপেক্টিভ অফ গ্রুপ স্ট্রিম বোর্ড, যে তুমি সায়েন্সের আছো না আর্টসের আছো ম্যাটার করে না। তুমি ধরো নাও ক্লাস 11-এর যে ফাইনাল এক্সাম সেটা দিয়ে দিয়েছো এবং এই মুহূর্তে তুমি কি করছো, এই মুহূর্তে তুমি ক্লাস 12-এ পড়ছো, যে তুমি ক্লাস 11-এর ফাইনাল এক্সাম দিয়ে ক্লাস 12-এ পড়ছো।
তাহলে তোমরাও কিন্তু চাইলে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যখন ক্লাস 12 শেষ হয়ে যাবে, মানে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে রাখলে, অ্যাপ্লিকেশনের পর যে কোয়ালিফায়ার এক্সাম সেটা দিয়ে দিলে, এবার তোমাদের যখন ক্লাস 12 শেষ হয়ে যাবে তখন চাইলে তোমরা এখানে ভর্তি হতে পারো। ওকে, তাহলে এই অপরচুনিটিটাও কিন্তু এখানে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, যে আস্তে আস্তে ইন্ডিয়ার এই যে বড় বড় ইনস্টিটিউটগুলো, সেখানে কি হচ্ছে, আমাদের বিদেশে যেভাবে পড়াশোনা করা হয় সেই বিভিন্ন জিনিসগুলো আস্তে আস্তে ইনক্লুড করা হচ্ছে, বুঝতে পারলে? তো সেই জন্য কিন্তু আমরা এরকম বিভিন্ন অপরচুনিটিস দেখতে পাচ্ছি, কারণ এরকম জিনিস তোমরা অন্য কোথাও দেখতে পাও না, যে তোমরা ক্লাস 11 পাস করে গেছো, এখন পরীক্ষাটা দিয়ে রাখো, তোমরা ক্লাস 12 পাস করে গেলে তখন এসে ভর্তি হও। তো এই বিভিন্ন নতুন নতুন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ড এখানে কি বলা আছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ স্টাডিড ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ ইন ক্লাস 10, যে তোমার এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তুমি ক্লাস 10 এ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ পড়বে। আমরা সবাই নর্মালি কি হয়, ক্লাস 10 এ তো সবারই ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ থাকে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। এবার কি বলেছে, নো অ্যাডিশনাল এলিজিবিলিটি আদার দ্যান ওয়ান্স মেনশনড অ্যাভাব ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর দ্য কোয়ালিফায়ার প্রসেস, যে আমাদের এই যে ওপরে যেইটুকু লেখা এর বাইরে আর কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। কিসের জন্য, যে তোমাকে কোয়ালিফায়ার প্রসেসের জন্য অ্যাপ্লাই করার জন্য। কোয়ালিফায়ার প্রসেস কি, যে এখানে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেক্ট করা হবে। মানে তুমি এখানে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমার একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেক্ট করা হবে। পরীক্ষার ডিটেলসও আমি এক্ষুনি তোমাদেরকে বলবো, যে আমাদের কোয়ালিফায়ার প্রসেস অর জয়েন দ্য ফাউন্ডেশনাল লেভেল অফ দ্য কোর্স আফটার ক্লিয়ারিং দ্য কোয়ালিফাইং এক্সাম। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে ফাউন্ডেশন লেভেলে ভর্তি হওয়ার জন্য কিন্তু এর থেকে বেশি আর কোনো আমাদের কোয়ালিফিকেশন লাগছে না। ওকে, নেক্সট। আচ্ছা, বাকি জিনিসগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের এখানে একটা কথা বলে দিই, যে তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12 পড়ছো, তারা অনেকে WBJEE 2026 পরীক্ষা দেবে, বা অনেকে হয়তো 2025 WBJEE পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের খুব একটা ভালো পরীক্ষা যায়নি, ভাবছো যে 2026 সালে WBJEE পরীক্ষা দেবে। তাহলে তোমাদের জন্য কিন্তু বেস্ট ব্যাচ চলে এসছে, অ্যাচিভার্স ব্যাচ 2.0। আমাদের যে এই ব্যাচের ক্লাসেস সেটা স্টার্ট হবে হচ্ছে ফার্স্ট উইক অফ জুন থেকে, জুন মাসের ফার্স্ট উইক থেকে এই ব্যাচের ক্লাসেস স্টার্ট হতে যাচ্ছে। এবং এই ব্যাচের যে অ্যাডমিশন সেটা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো, এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটে সাবজেক্টই আমরা কভার করব। তোমরা প্রায় 300 প্লাস লাইভ ক্লাসেস পাবে। আমরা WBJEE অ্যান্ড JEE মেন্স ওরিয়েন্টেড ভাবে এখানে পড়াবো। তোমরা সমস্ত ক্লাসের রেকর্ডিং অ্যান্ড PDFsও পেয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, কিন্তু কেউ যদি কোনো ক্লাস মিস করে যাও বা কিছু হয়, তোমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, PDF সব পেয়ে যাবে। আমরা ফুল সিলেবাস এখানে কভার করব, তার সাথে আমরা তোমাদের ডিপিপি দেবো, মক টেস্ট দেবো, সমস্ত কিছু দেবো। এই ব্যাচের যে প্রাইস সেটা রাখা হয়েছে 4499 টাকা, কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টের জন্য এখানে প্রাইস থাকছে 2999 টাকা। তাহলে তোমরা যারা যারা WBJEE 2026 টার্গেট করছো, তোমরা কিন্তু অবশ্যই এই যে আমাদের কোর্সটা রয়েছে সেটাতে এনরোল করে নেওয়ার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমার WBJEE প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হতে চলেছে। 2025 সালেও আমাদের যে বিভিন্ন স্টুডেন্টরা ছিল তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে তাদের বেশ ভালো ভালো মার্কস তারা এক্সপেক্ট করছে। এখনো তো এই বছর রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরোলে তখন আমরা বিভিন্ন পডকাস্ট নিয়ে আসবো। তোমরা আমাদের যে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা তাদের বিভিন্ন পডকাস্ট আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, যে WBJEE পরীক্ষার জন্য তোমাদের যদি বেস্ট কোর্স প্রয়োজন হয় সেটা লেটস ইমপ্রুভই প্রোভাইড করে। তাহলে তোমরা যারা যারা WBJEE 2026 টার্গেট করছো, অবশ্যই এই কোর্সে এনরোল করে নেওয়ার চেষ্টা করো এবং তাড়াতাড়ি এনরোল করে নিও, কারণ এই যে এই প্রাইসটা সেটা কিন্তু ফার্স্ট 100 জন স্টুডেন্টের জন্যই থাকবে। ওকে, এবার নেক্সট দেখো অ্যাপ্লিকেশন প্রসেস, যে আমরা অ্যাপ্লিকেশন করব কি করে। দেখো, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর দ্য ব্যাচ স্টার্টিং মে 2025। আমি তোমাদের যেটা বললাম, যে ব্যাচগুলো কি হয়, বিভিন্ন আলাদা আলাদা টাইমে স্টার্ট হয়। মেতে স্টার্ট হয়, সেপ্টেম্বরে স্টার্ট হয়। তাহলে মে মাসে যেই ব্যাচটা স্টার্ট হবে সেটার কিন্তু অ্যাপ্লিকেশন এখন ওপেন রয়েছে। ওকে, এবার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে? অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 20 মে। ওকে, মে মাসের 20 তারিখ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবার অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগবে? জেনারেল বা ওবিসি অ্যাপ্লিকেন্টদের জন্য এক্ষেত্রে 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। SC ST বা PWD স্টুডেন্ট তাদের জন্য কত টাকা লাগবে? 1500 টাকা এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। কোনো একজন স্টুডেন্ট সে যদি SC বা ST এবং সাথে যদি সে PWDও হয়ে থাকে, মানে কোনো একজন SC বা ST স্টুডেন্ট সে যদি PWDও হয়, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা। ওকে, আর তারপর কি বলেছে, অ্যান অ্যাডিশনাল এক্সাম ফেসিলিটেশন ফি উইল অ্যাপ্লাই ফর লার্নার্স অপটিং টু রাইট দ্য কোয়ালিফায়ার এক্সাম ইন অ্যান এক্সাম সেন্টার আউটসাইড ইন্ডিয়া। যারা ইন্ডিয়ার বাইরে লিখতে চায় তাহলে এটা আমাদের দেখে লাভ নেই না, আমরা নর্মালি ইন্ডিয়ার ভেতর থেকে লিখবো। আচ্ছা, তারপর কি বলেছে, অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড অনলি হোয়েন আফটার পেমেন্ট অ্যাপ্লিকেন্ট অলসো ফিলস
দ্য ফার্দার ডিটেলস অ্যান্ড সাবমিট রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, যে তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করার পর যেই বিভিন্ন আমাদের ডিটেলসগুলো চাইবে সেই ডিটেলসগুলো প্রপারলি ফিল করতে হবে। এবং এখানে তোমরা যখন ওয়েবসাইটে যাবে, দেখো আমি ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনে, তোমরা যখন ওয়েবসাইটে যাবে এই সমস্ত বিষয়গুলো তোমরা আরো ডিটেলে পড়তে পারবে। দেখো এখানে ওরা রিকোয়ার্ড ডকুমেন্টস বলেছে, এটা বেসিক্যালি একটা লিঙ্ক, এখানে ক্লিক করলে তোমাদের কাছে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট চলে আসবে, সেই ডকুমেন্টগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখে দেখে সুন্দর সুন্দর করে করতে হবে। এবং দেখো আমি যদি পুরো লাইন বাই লাইন পড়ে বোঝাতে চাই তাহলে তো আমাদের অনেক সময় লেগে যাবে, সেটা করা যাচ্ছে না। তো আমি তোমাদের পুরো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরো বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে দেবে। আমি মেইন জিনিসগুলো তোমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি। তারপর কি বলেছে, রেগুলার এন্ট্রি। দেখো এই কোর্সের যে এন্ট্রি হয় সেটা দুই ভাবে হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে জেই থ্রু আর একটা হচ্ছে জেই ছাড়া। এবার আমরা জেই থ্রু কথা বলছি না, আমরা আজকে জেই ছাড়া কথা বলছি, তো সেটাই হচ্ছে রেগুলার এন্ট্রি। এবার রেগুলার এন্ট্রি কিভাবে হচ্ছে সেটা একবার বুঝে নাও। বলেছে অল রেগুলার এন্ট্রি অ্যাপ্লিকেন্টস মাস্ট গো থ্রু দ্য কোয়ালিফায়ার প্রসেস টু আর্ন অ্যাডমিশন টু দ্য ফাউন্ডেশন লেভেল। এবার ফাউন্ডেশন লেভেল কি অনেক জায়গায় আমরা শুনছি, সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। ওকে, তাহলে তোমাদেরকে কোয়ালিফায়ার যে প্রসেস সেটার মাধ্যমে যেতে হবে, মানে সবার প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন করলে। ওকে, অ্যাপ্লিকেশন পর বলেছে কোয়ালিফায়ার প্রিপারেশন। একটু আগে আমরা কি দেখলাম, অ্যাপ্লিকেশনের কয়েকদিন পর আমাদের কোয়ালিফায়ার এক্সাম হবে। সেই যে কোয়ালিফায়ার এক্সাম হবে তার জন্য দেখো এই যে কোয়ালিফায়ারের প্রিপারেশন যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, সেই প্রিপারেশনটাও তোমাদেরকে আইআইটি মাদ্রাসের থেকেই করানো হবে। কি বলেছে পুরো জিনিসটা আমি পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কি বলেছে, বলেছে দ্য কোয়ালিফায়ার প্রসেস ইনক্লুডস 4 weeks of coursework based on lecture videos, assignments and live session of 4 foundational level courses। আমাদের যে এই কোয়ালিফায়ার প্রসেসটা সেটা 4 সপ্তাহের হবে, ঠিক আছে। এবং এই 4 সপ্তাহে তোমাদেরকে কি কি প্রোভাইড করা হবে, লেকচার ভিডিও প্রোভাইড করা হবে, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে এবং লাইভ সেশন প্রোভাইড করা হবে। কটা সাবজেক্টের, 4টা ফাউন্ডেশনাল কোর্সের। কি কি 4টা ফাউন্ডেশনাল কোর্স থাকবে, 1 নম্বর হচ্ছে ইংলিশ 1, ম্যাথমেটিক্স ফর ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স আর কি কম্পিউটেশনাল থিঙ্কিং। that will be provided through our online portal। our online portal মানে কাদের অনলাইন পোর্টাল, আইআইটি মাদ্রাসের অনলাইন পোর্টাল। তাহলে আইআইটি মাদ্রাসের থেকে তোমাদেরকে এই 4টা সাবজেক্টের ভিডিওস, অ্যাসাইনমেন্ট, লাইভ সেশন ইত্যাদি দেওয়া হবে। কতদিনের জন্য, 4 সপ্তাহের জন্য। এবং এখানে কি বলেছে, এভরি উইক অ্যান অ্যাসাইনমেন্ট মাস্ট বি সাবমিটেড ফর দ্য গ্রেডিং ইন ইচ কোর্স। এই যে তোমরা 4 সপ্তাহে পড়ছো, দেখো আমাদের প্রসেসটাকে এত সহজ করা হয়েছে যে তোমরা যেই ছাড়াই একটা আইআইটি মাদ্রাসের মতো ইনস্টিটিউটে যেতে পারছো। কিন্তু একটা জিনিস বোঝো যে এত বড় একটা ইনস্টিটিউটে যদি তোমাকে পড়তে হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু তো কাজ তোমাকে করতে হবে, তাই না? তোমাকে তো বসে বসে ভর্তি নেবে না ওরা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করা হচ্ছে, ওরা যে এই বিভিন্ন সাবজেক্টের 4টা যে সাবজেক্ট বললাম সেই সাবজেক্টের যে বিভিন্ন ভিডিওস, বিভিন্ন কিছু তোমাদেরকে প্রোভাইড করছে, সেটা তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে সেগুলো থেকে পড়তে হবে। এবং পড়ে নিয়ে প্রত্যেক সপ্তাহে ওরা কি করবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু ওরা অ্যাসাইনমেন্ট দেবে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাকে প্রত্যেক সপ্তাহেই কিন্তু সাবমিট করতে হবে। এবং এই অ্যাসাইনমেন্টগুলো যে তুমি সাবমিট করছো সেটাই কিন্তু তোমার এই যে 4টা কোর্সের কথা বলা হলো, 4টা সাবজেক্ট বা 4টা কোর্সের কথা আমি এখানে যে বললাম, সেই কোর্সগুলোর গ্রেডিং করার জন্য কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলোই ব্যবহৃত হবে। এবং এটার উপর কিন্তু তোমার যে কোয়ালিফিকেশন বা মানে কোয়ালিফায়ার এক্সামের রেজাল্ট সেটা কিন্তু নির্ভর করবে। দেখো কি বলেছে, কোয়ালিফায়ার এক্সাম at the end of 4 weeks, যখন এই 4 সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, a qualifier exam will be conducted for eligible candidates। এলিজিবল ক্যান্ডিডেটস কিসের উপর বেস করে হবে, এলিজিবল ক্যান্ডিডেটস বেসড হবে হচ্ছে এই যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেছো সেই অ্যাসাইনমেন্টে তোমরা কত স্কোর পাচ্ছ সেটার উপর বেস করে কিন্তু ডিসাইড করা হবে যে কারা কারা এই কোয়ালিফায়ার এক্সাম দেওয়ার জন্য এলিজিবল। এবং যারা এলিজিবল হবে তারা কি, তারা এই ক্ষেত্রে এই 4 সপ্তাহে যা পড়ানো হয়েছে, দেখো কি বলেছে, এলিজিবল ক্যান্ডিডেটস বেসড অন দ্য কন্টেন্ট কভার্ড ইন দ্য 4 উইকস অফ স্টাডি। মানে তুমি এর আগে কি পড়েছো, ক্লাস 11-12 তোমার ম্যাথমেটিক্স কতখানি হয়েছে, ফিজিক্স কতখানি হয়েছে, বায়োলজি কত হয়েছে, ম্যাটার করে না। ওরা এই 4 সপ্তাহে তোমাকে যা কিছু পড়াচ্ছে সেটার উপরে বেস করেই তোমার কোয়ালিফায়ার এক্সাম হবে। মানে এই যে 4 সপ্তাহে যা কিছু কন্টেন্ট ওরা দিচ্ছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, সিম্পল কথা। এবার দেখো কি বলেছে, এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ফর দ্য কোয়ালিফায়ার এক্সাম। একটু আগে আমরা কি দেখলাম, আমাদের যে কোয়ালিফায়ার এক্সাম সেটাতে অ্যাপিয়ার করার জন্য কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। সবাই অ্যাপ্লাই করতে পারবে না, যে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো সেই অ্যাসাইনমেন্টে তুমি কিরকম মার্কস পাচ্ছ সেটার উপর বেস করেই কিন্তু তোমার কি হবে, তুমি এই ক্ষেত্রে কোয়ালিফায়ার এক্সাম দিতে পারবে। দেখো এই ক্ষেত্রে কি বলেছে যে ইন ইচ কোর্স দ্য অ্যাভারেজ অফ বেস্ট
2 out of the first 3 assignments course will be calculated। আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মানে আমাদের প্রত্যেকটা কোর্স, কটা কোর্স ছিল? 4টা কোর্স। সেই 4টা কোর্সের জন্য কিন্তু আমাদের যে এই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তাদের স্কোর ক্যালকুলেট হবে। এবং এই ক্ষেত্রে কি বলেছে যে মিনিমাম রিকোয়ার্ড অ্যাভারেজ স্কোরস ইন অল 4 কোর্সেস will be allowed to appear for the qualifier exam। এই ক্ষেত্রে প্রত্যেকটা যে কোর্স আছে, তোমার 4টা কোর্স আছে, সেই 4টা কোর্সে ওরা কিছু মিনিমাম পার্সেন্টেজ দিয়েছে। তুমি যদি মিনিমাম এতটুকু মার্কস পেয়ে থাকো তোমার সেই অ্যাসাইনমেন্টগুলোতে, তাহলে তুমি কোয়ালিফায়ার পরীক্ষা দিতে পারবে। তাহলে কতখানি বলেছে? যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য তোমার যে সেই মানে অ্যাসাইনমেন্ট গুলো থাকছে প্রত্যেকটা সাবজেক্টের, কিন্তু মানে 4টা সাবজেক্ট, 4টা তোমার কোর্স। দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা নর্মালি সাবজেক্ট বলে অভ্যস্ত, কিন্তু যখন আমরা আইআইটিতে আসি তখন আমরা এক একটা সাবজেক্টকে কি বলি? এক একটা সাবজেক্টকে আমরা অ্যাকচুয়ালি কোর্স বলি। ওকে, তো এই ক্ষেত্রে হয়তো তোমাদের অনেকের বুঝতে পারছে স্যার কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে সাবজেক্টের কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? 4টা সাবজেক্ট, সেটাই হচ্ছে 4টা কোর্স। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রত্যেকটাতেই পেতে হবে। দেখো কি বলেছে, অল 4 কোর্সেস। তো জেনারেলদের জন্য 40% পেতে হবে, যে তোমার যে এই ক্ষেত্রে তুমি অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করছো সেই ক্ষেত্রে তোমার 40% মিনিমাম থাকে। দেখো মিনিমাম বলেছে যে এইটুকু পেতেই হবে, তাহলেই তুমি কি করতে পারবে? কোয়ালিফায়ার দিতে পারবে। ওকে, কোয়ালিফায়ার এক্সামটা দিতে পারবে। এসসি এসটি পিডব্লিউডি তাদের জন্য 30%, পিডব্লিউডি উইথ 40% ডিসেবিলিটি অ্যান্ড এসসি এসটি 30%, ওবিসি এনসিএল অ্যান্ড ইডব্লিউএস তাদের জন্য 35%। এইটুকু যদি তোমার অ্যাসাইনমেন্টে স্কোর থাকে তাহলে তুমি কোয়ালিফায়ার এক্সাম দিতে পারবে। এবার নেক্সট, কোয়ালিফায়ার এক্সাম অ্যান্ড পাসিং ক্রাইটেরিয়া। তোমার যে কোয়ালিফায়ার এক্সামটা হচ্ছে সেখানে এবার কি দেখো বলেছে, অনলি লার্নার্স হু আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর দ্য কোয়ালিফায়ার এক্সাম উইল রিসিভ দ্য হল টিকিট। যেই সকল স্টুডেন্টরা কোয়ালিফায়ার এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হবে তারাই কিন্তু এই ক্ষেত্রে হল টিকিট পাবে। The in-person qualifier exam at the end of 4 weeks of coursework is of 4 hours duration and cover all 4 courses। তোমার যে এই কোয়ালিফায়ার এক্সামটা হবে সেটা 4 ঘন্টার হবে, এবং যেই 4টা কোর্স তুমি পড়লে এই 4 সপ্তাহ ধরে সেটার উপরেই কিন্তু বেসড হবে এটা। To pass the qualifier exam, the learner has to get a minimum average qualifier score and minimum qualifier exam score in each course individually। মানেটা কি? মানে এই ক্ষেত্রে তোমার এই যে কোয়ালিফায়ার এক্সামটা হচ্ছে সেটাতে কি তোমার 4টা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসছে, মানে 4টা কোর্সের থেকে কোয়েশ্চেন আসছে। তাহলে ওভারঅল যে পরীক্ষাটা হচ্ছে মানে এই যে কোয়ালিফায়ার এক্সাম হলো, সেখানেও তোমাকে মিনিমাম একটা পার্সেন্টেজ ওভারঅলে পেতে হবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টেও কিন্তু তোমাকে একটা মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে। ধরে নাও এমন হলো যে তুমি কি করলে, তুমি ওভারঅলে তো মিনিমাম যতটুকু পেতে বলছে সেটা পেয়ে গেলে, কিন্তু দেখা গেলো 4টা কোর্সের মধ্যে 3টাতে তুমি মিনিমামটুকু পেয়েছো, আরেকটা কোর্সে একটু কম পেয়ে গেছো, কিন্তু হয়তো অন্যটা একটু বেশি পেয়েছিলে সেজন্য ওভারঅলে পাস করে গেছো। তাহলে কিন্তু হবে না, তোমাকে 4টা কোর্সেই পাস করতে হবে, মানে মিনিমাম যতটুকু মার্কস ওরা বলবে সেইটুকু পেতে হবে, এবং ওভারঅল যে পরীক্ষাটা হচ্ছে সেখানেও মিনিমাম ওরা যতটুকু বলবে সেটা পেতে হবে। তাহলে এখানে দেখো কি বলেছে, যে মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফায়ার এক্সাম স্কোর ইন ইচ কোর্স, মানে প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা যে কোর্স রয়েছে সেখানে তোমাকে মিনিমাম 40%, 30% কার জন্য কোনো সেটা দেখে নেবে, অ্যান্ড ওভারঅলে তোমাকে মিনিমাম 50%, 40%, 40%, 45% এটা কিন্তু পেতে হবে। তাহলে কিন্তু তুমি এই কোয়ালিফায়ার পাস করবে। এবার অনেকের কথা হচ্ছে, স্যার আমি যদি এই ক্ষেত্রে 50% মিনিমাম পেতে বলেছে তাহলে আমার ভর্তিটা কখন হবে? কারণ এখানেও কি র্যাঙ্কের ব্যাপার হবে, যে দেখা গেল অনেকজন 90% পেয়েছে তাদেরই ভর্তি হবে? না, এখানে মিনিমাম যেইটুকু ওরা বলেছে সেইটুকু তোমাকে পাস করতে হবে। তুমি যদি মিনিমামটা পাস করে গেলে তাহলেই তুমি ভর্তি হতে পারবে। যারা যারা এই মিনিমামটুকু পাস করে যাবে তারা সবাই ভর্তি হতে পারবে, বুঝতে পারবে? তার কারণ কি বলতো, তার কারণ হচ্ছে এটা একটা অনলাইন কোর্স না। ওকে, তাহলে কি বলছে, অনলি দোজ হু pass the qualifier exam will be eligible to register for the foundation level courses। তাহলে যারা যারা কিনা এই কোয়ালিফায়ার এক্সামটা পাস করে গেল তারা এই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন লেভেল কোর্সের জন্য রেজিস্টার করার জন্য এলিজিবল হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে দেখো তুমি এই ক্ষেত্রে এই যে তুমি কত মার্কস পেলে, দেখো আমি এখনই তোমাদের কি বললাম যে তুমি এই ক্ষেত্রে মিনিমামটুকু পাস করে গেলেই তুমি কি হচ্ছে, তুমি ভর্তি হওয়ার জন্য এলিজিবল হয়ে গেলে, কিন্তু তুমি কত মার্কস পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি কতগুলো কোর্সের জন্য এনরোল করতে পারবে। তো সেটা নিয়ে এবার চলো কথা বলা যাক, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে সেখানে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলছি। দেখো আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে সায়ন দাস আইআইটিজি। এখানে আমি আইআইটি রিলেটেড ডিফারেন্ট ভিডিওস আপলোড করি, যে আইআইটিতে কি হচ্ছে না হচ্ছে, আইআইটিতে কি অপরচুনিটিস রয়েছে। তো সেগুলো দেখার জন্য কিন্তু তোমরা আমাদের এই যে চ্যানেলটি রয়েছে সায়ন দাস আইআইটিজি, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি ডিফারেন্ট ব্লগসও বিভিন্ন সময় আপলোড করি, সেগুলো তোমাদেরকে মোটিভেটেড রাখবে পড়াশোনার জন্য। ওকে, চলো এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি যে আমাদের এই ক্ষেত্রে তোমরা কতগুলো কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমার যে এই ক্ষেত্রে
অ্যাভারেজ কোয়ালিফায়ার স্কোর, যে তোমার স্কোরটা যদি 50% মধ্যেই হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম দুটো কোর্সের জন্য এনরোল করতে পারবে। তুমি যদি 50% থেকে 70% মধ্যে পেয়ে থাকো তাহলে তুমি ম্যাক্সিমাম 3টে কোর্সের জন্য এনরোল করতে পারবে। তুমি যদি 70% বেশি পেয়ে থাকো তাহলে তুমি সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 4টা কোর্সের জন্য এনরোল করতে পারবে। মানে যখন তুমি আইআইটিতে পড়তে যাবে, দেখো এই জিনিসগুলো যখন তুমি এক্সাম ক্লিয়ার করে নেবে, পুরো ওয়েবসাইটটা ভালো করে পড়বে, আরো ক্লিয়ার হবে। মানে একবারে একই জিনিস মানে এই ছোট একটা ভিডিওতে তুমি সমস্ত কিছু তো বুঝবে না। তুমি এদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো করে পড়বে, তাহলে দেখবে এই জিনিসগুলো কি হচ্ছে না হচ্ছে আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, এবার আমি তোমাদেরকে বোঝাই যে এই যে ফাউন্ডেশন লেভেল এতক্ষণ আমরা কথা বলছিলাম, বা শুরুতে আমি যে তোমাদের বলেছিলাম কেউ যদি ধরো একটা লেভেল কমপ্লিট করার পর সে চাইছে যে আর করবে না, সেটা কি করা পসিবল? তাহলে কিভাবে সে কি পাবে না পাবে সমস্ত কিছু এখানে কথা বলছি। এরপর আমি তোমাদের ফি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, তোমরা কি স্কলারশিপ পাবে না পাবে সেগুলো কথা বলবো। চলো এক এক করে কথা বলা যাক। ওকে, তাহলে আমরা দেখো এখানে আমাদের রেগুলার এন্ট্রি অ্যাপ্লাই, তোমরা রেগুলার এন্ট্রির জন্য অ্যাপ্লাই করে দিলে। তারপর কোয়ালিফায়ার, অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সাম, তাহলে কোয়ালিফায়ার, অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সাম সমস্ত কিছু ক্লিয়ার করলে তাহলে এবার কি, এবার তোমরা ফাউন্ডেশন লেভেলের জন্য ভর্তি হওয়ার চান্স পেলে। এবং এখানে দেখো ফাউন্ডেশন লেভেল লেখা আছে 32 ক্রেডিট। এবার এই ক্রেডিট জিনিসটা কি হয়, দেখো তোমরা যখন পড়তে যাবে তোমরা ডিফারেন্ট কোর্স নিতে পারবে। এবার এক একটা কোর্সের আলাদা আলাদা ক্রেডিট থাকে। ধরো কোনো একটা কোর্সের 6 ক্রেডিট রয়েছে, কোনো একটা কোর্সের 8 ক্রেডিট রয়েছে। তো সেরকম তুমি যখন ফাউন্ডেশন লেভেলে যাচ্ছ, তুমি যখন 32 ক্রেডিট কমপ্লিট করবে তখন তোমার ফাউন্ডেশন লেভেল কমপ্লিট হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমি ফাউন্ডেশন লেভেলের পর আর পড়াশোনা কন্টিনিউ করতে চাই না, মানে এই কোর্সটায় আর পড়তে চাই না, আমি বেরিয়ে যেতে চাই, তাহলে তুমি এক্সিট করতে পারো। তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি এই ক্ষেত্রে ফাউন্ডেশন সার্টিফিকেট পাবে, যেটা কিনা আইআইটি মাদ্রাসের থেকে ইস্যু করা হবে। মানে সেই সার্টিফিকেটটায় আইআইটি মাদ্রাসের কিন্তু কোড থাকবে। ওকে, মানে তোমার যে সার্টিফিকেটটা সেটা আইআইটি মাদ্রাসই তোমাকে প্রোভাইড করবে। নেক্সট, তুমি না আমি ভাবলাম আমি পড়াশোনা চালিয়ে যাবো, তাহলে তুমি এই ক্ষেত্রে ডিপ্লোমায় করতে আসছো, ডিপ্লোমার জন্য তোমার কত লাগবে, 54 ক্রেডিট লাগবে। তো তুমি এই ক্ষেত্রে ডিপ্লোমা লেভেলে 54 ক্রেডিট যদি কমপ্লিট করো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তুমি তারপরে যেতে পারো। বা তোমার যদি মনে হয় যে না আমি আর কমপ্লিট করবো না, আমি এখান থেকে বেরিয়ে যেতে পাই, তাহলে তুমি কি ডিপ্লোমা ইন প্রোগ্রামিং অর ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স এরকম তুমি একটা এই ক্ষেত্রে সার্টিফিকেট পেয়ে যাবে আইআইটি মাদ্রাসের থেকে, যে তোমার একটা ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু আইআইটি মাদ্রাস তোমাকে দিয়ে দেবে। এবার তোমার মনে হয় না আমি কন্টিনিউ রাখতে চাই, তুমি কন্টিনিউ রাখছো। তুমি ডিগ্রি লেভেল মানে বিএসসি লেভেল অবধি যাচ্ছ, বিএসসি লেভেলে এসে তোমাকে আবার 28 ক্রেডিট কমপ্লিট করতে হচ্ছে। মানে এখানে 32 করেছো, এখানে 54 করেছো, এখানে আবার 28 করতে হচ্ছে। তোমার যদি মনে হয় এখানে আমি এসে এটা কমপ্লিট করার পর ছেড়ে দেবো, তাও চাইলে তুমি করতে পারো। সেখানে তুমি বিএসসি ডিগ্রি ইন প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স এই ডিগ্রিটা তুমি পাবে কার থেকে, আইআইটি মাদ্রাসের থেকে। তোমার যদি মনে হয় না এই পুরোটাই কমপ্লিট করবো, কারণ এতখানি এসে গেছি বাকিটুকু কেনই বা করবো না, তাহলে তুমি ডিগ্রি লেভেল চলে যেতে পারো। সেখানে তুমি তোমার বিএস ডিগ্রি কমপ্লিট হবে, সেখানে তোমাকে আরো 28 ক্রেডিট কমপ্লিট করতে হচ্ছে। এবং এখানে এসে তুমি ফাইনালি কি পাচ্ছ, তুমি বিএস ডিগ্রি ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস পাচ্ছ ফ্রম আইআইটি মাদ্রাস। তাহলে দেখো এই যে এই স্ট্রাকচারটা যে ওরা বানাইছে এটা কিন্তু খুবই দারুণ ব্যাপার। কারণ হতেই পারে যে কোনো একটা সময় এসে তোমার মনে হলো যে আমার এটা আর পড়তে ভালো লাগছে না বা কিছু, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এক্সিস্ট করো, এমন না যে তোমার কাছে কোনো সার্টিফিকেট থাকছে না, কিচ্ছু থাকছে না, তুমি কোনো একটা লেভেলের পরে যদি এক্সিস্ট করো, মানে কোনো একটা লেভেলের পর যদি তুমি এক্সিট করো, তাহলে কিন্তু তুমি একটা পার্টিকুলার সার্টিফিকেট পাচ্ছ এবং সেটা কিন্তু আইআইটি মাদ্রাসের থেকেই তুমি পাচ্ছ। ওকে, নেক্সট, যে আমাদের ফিস কত, দেখো ফাউন্ডেশন অনলি যারা কিনা শুধু ফাউন্ডেশন অবধি করবে তাদের কত টাকা লাগছে, তাদের লাগছে হচ্ছে 32,000 রুপিস। ওকে, তারপর ফাউন্ডেশন প্লাস 1 ডিপ্লোমা, অ্যাকচুয়ালি এখানে ডিপ্লোমা দেখো এখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুটো ডিপ্লোমা করার অপশন ছিল না, দেখো দুটো অ্যারো বেরিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে দেখো দুটো ডিপ্লোমা রয়েছে, ডিপ্লোমা ইন প্রোগ্রামিং অথবা ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স। তো কেউ যদি একটা জাস্ট ডিপ্লোমা করতে চাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল ফিস লাগবে হচ্ছে 94,500, মানে ফাউন্ডেশন প্লাস ডিপ্লোমা মিলিয়ে বলছি টোটাল। হ্যাঁ, এবং এই ফিসগুলো যতদূর আমি জানি যে যখন তুমি ফাউন্ডেশন করছো তখন তুমি ফাউন্ডেশনেরটা দিবে, তারপর ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেল এবার তুমি ডিপ্লোমা স্টার্ট করলে তাহলে বাকি যেইটুকু ফিস সেইটুকু দিবে। তারপর কি ফাউন্ডেশন প্লাস কেউ যদি দুটো ডিপ্লোমাই করো তাহলে সেই ক্ষেত্রে তোমার টোটাল কত ফিস লাগছে, 1,57,000। বিএসসি ডিগ্রি সেটা কত বলেছে, সেটা বলেছে 2,21,000 টাকা থেকে 2,27,000 টাকার মধ্যে তোমার এই ক্ষেত্রে খরচ হবে, মানে টোটাল কিন্তু, ঠিক আছে। তারপর বিএস ডিগ্রি সেই ক্ষেত্রে তোমার 3,15,000 টাকা থেকে 3,51,000 টাকা এর মধ্যে কিন্তু তোমার খরচ হচ্ছে। তাহলে এই হচ্ছে যে আমাদের ফিস ডিটেল কত থাকছে। ওকে, আচ্ছা, তারপর কি বলেছে, ইচ টার্ম পে অনলি ফর দ্য কোর্স ইউ রেজিস্টার ফর ইন দ্যাট স্পেসিফিক টার্ম। এই যে আমি তোমাদের কি বললাম টার্ম হয়, এক একটা টার্ম 4 মাসের হয়, ঠিক আছে। তো সেই কোনো একটা টার্মে তুমি যেই কোর্সটার জন্য এনরোল করছো তুমি শুধু সেটারই ফিস পেমেন্ট করবে, এমন না যে তোমাকে টোটাল ফিসটা পে করতে হবে। স্যার এখানে তো আমি 3.5 লাখ টাকা দেখতে পাচ্ছি, আমাকে কি একবারে 3.5 লাখ টাকা দিতে হবে, না,
তুমি যেই কোর্সটার জন্য এনরোল করবে শুধু তুমি সেটার ফিস পে করবে। ওকে, দেখো ওরা ডিটেলে লিখে দিয়েছে, এবং এই যে আমি যা কিছু ডেটা তোমাদের শো করছি সব আমি আইআইটি মাদ্রাসের ওয়েবসাইট থেকে নিয়েছি। আমি তোমাদের পুরো ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সব চেক করতে পারবে। এবার দেখো এখানে আমাদের কিন্তু স্কলারশিপও আইআইটি মাদ্রাস প্রোভাইড করছে। এক্সাম্পল যে আমাদের বলেছে যে ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 5 লাখ, যাদের ধরো ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 5 লাখ আছে তাদের কি কোনো রকম এই ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে? জেনারেল বা ওবিসিদের কোনো রকম সাপোর্ট নেই। কিন্তু যাদের ফ্যামিলি ইনকাম ধরো 5 লাখের থেকে বেশি আছে কিন্তু তারা এসসি এসটিতে বিলং করে, তাদের 50% ছাড় দিয়ে দেবে। পিডাব্লিউডিতে বিলং করে 50% ছাড় দিয়ে দেবে। ধরো এসসি এসটি আবার পিডাব্লিউডিও, তাহলে সেই ক্ষেত্রে তাদের 75% ছাড় দিয়ে দেবে। যাদের ফ্যামিলি ইনকাম ধরো 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে তাদেরকে কি হচ্ছে, জেনারেলদেরকে 50% ছাড় দিচ্ছে, ওবিসিদেরকে 50% ছাড় দিচ্ছে, এসসি এসটিদেরকেও 50% ছাড় দিচ্ছে, পিডাব্লিউডিদের 50% ছাড় দিচ্ছে, এসসি এসটি প্লাস পিডাব্লিউদের 75% ছাড় দিচ্ছে। যাদের ফ্যামিলি ইনকাম ভাবো 1 লাখ টাকার থেকেও নিচে, বাই দ্য ওয়ে এটা কি, এটা কিন্তু বছরের কথা হচ্ছে, তোমরা কিন্তু মাসে ভেবে নিও না, ঠিক আছে? ওকে, যে স্যার আমার তো ফ্যামিলি ইনকাম, আমার মাসে ইনকাম মানে আমার মা বাবার মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা, তাহলে তো স্যার এখানে হয়ে গেল। আরে মাসে ইনকাম যদি 50,000 টাকা হয় তাহলে বছরের ইনকাম 6 লাখ টাকা হয়ে গেল, তাই না? তো এখানে কিন্তু বছরের কথা বলা হচ্ছে। ওকে, যে বছরের টোটাল ইনকাম। তো সেই ক্ষেত্রে কারোর যদি পারিবারিক বছরের ইনকাম সেটা 1 লাখ টাকার থেকে কম হয়, অফকোর্স তোমাকে কি কি সার্টিফিকেট এই ক্ষেত্রে দিতে হবে সব বলা রয়েছে, সেই সার্টিফিকেটগুলো তোমাকে দিতে হবে, তাহলেই তুমি পাবে। এমন না যে তুমি মুখে বলে দিলে তাহলেই হয়ে গেল, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে 75% ছাড়, এই ক্ষেত্রে সবাইকেই 75% ছাড় দিয়ে দিচ্ছে যদি কারোর ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার থেকে কম হয়। তাহলে দেখো এই সমস্ত অপরচুনিটি কিন্তু তোমরা পাবে। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং তুমি যদি বড় ইনস্টিটিউটগুলোতে যাও, তোমার জন্য প্রচুর মানে কি বলতো স্কলারশিপ রয়েছে। ইভেন আমি যে আগের দিন তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম যে আইআইটি গৌহাটি থেকে যে পড়ার সুযোগটা রয়েছে, তোমরা যারা ভিডিওটি দেখোনি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো সেখানেও যখন তোমরা পড়তে যাবে তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এবার আমরা ফাইনাল যে জিনিসটা দেখছি, দেখো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন রয়েছে এখনো। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, সেটা হচ্ছে 20 মে 2025, এবং তোমাদের যে কোয়ালিফায়ার এক্সাম হবে সেটার ডেট কবে, জুলাই 13, 2025। তাহলে যারা যারা ভাবছো যে অ্যাপ্লাই করবে, আমি তোমাদের আজকে সমস্ত ডিটেলই প্রায় বলে দিলাম, কিন্তু এরপরেও তোমাদের আরো কোনো ডাউট থাকলে তোমরা এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে গিয়ে পুরো জিনিসটাকে ভালো করে পড়ো, এবং তারপর যদি তোমার মনে হচ্ছে না তুমি এখানে জয়েন করতে ইন্টারেস্টেড বা তোমার মনে হচ্ছে যে তুমি এখানে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আজকের এই ভিডিওটায় আমি তাহলে এই পুরো প্রসেসটা তোমাদের জন্য এক্সপ্লেন করলাম। আই হোপ যে এই পুরো জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, আর যারা যারা WBJEE 2026 প্রিপেয়ার করছো, আমি কিন্তু সবাইকে সাজেস্ট করবো এই ব্যাচটা একবার চেক আউট করে নিও। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। দেখো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, তার কারণ কি বলতো, আর 2 দিন মতো থাকছে না যে আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য, তাহলে কেউ যাতে এমন না হয় যে পরে জানতে পারছে। তো সেই জন্য সবাই শেয়ার করে দিও যাতে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীরা জানতে পারে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি যেই ইনফরমেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসবো সেটা তোমরা অন্য আর কোনো চ্যানেলে পাবে না। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।